উপস্থিত তরিকাতে সালেকিন বিন্দু, আজকেরকার আলোচনা থাকবে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, দেখো তালাবাল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। এলেম বা জ্ঞান অর্জন করা প্রত্যেকটা পুরুষ এবং নারী উভয়ের জন্য ফরজে আইন। ফরজ হলো আল্লাহর আদেশ, কিন্তু আল্লাহ রসুল বলছে যে এলেম বা জ্ঞান অর্জন করা ফরজে আইন। তাহলে একটা ফরজকে অস্বীকার করার হুকুম আপনাদের নেই। আপনি যদি ফরজকে অস্বীকার করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মতকে, কোনো হাদিসকে অস্বীকার করেন, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যেতে পারেন। খালেস নিয়ে এটা তওবা করলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারে। এখন আপনি কোনো ফরজকে যদি আপনি না মানেন সেটা আলাদা কথা, কিন্তু অস্বীকার করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। একটা মানুষ নামাজ না পড়তে পারে, পড়েন অনেকে, তো কিছু নামাজ পড়বো কেন, আমি নামাজ পড়বো না, আমি নামাজ পড়ে কী হবে, এই অস্বীকার করার সঙ্গে সঙ্গে কিন্তু সে কাফের হয়ে যাবে। এখন এই যে জ্ঞান অর্জন করার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো যে এই জ্ঞান অর্জন করার জন্য যদি তোমরা চীন দেশ পর্যন্ত যেতে হয়, তাও যেতে হবে। তাহলে আজকের আসুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো, এই কথাগুলো ব্যক্তি জীবনে সবাই সব বুঝতে পারবে না। একটা সুন্নত আপনার মনে হবে যে আল্লাহ রসুল কেন এটা এত জরুরিয়াত করেছে, এই সুন্নতের উপরে সুন্নতে মুআক্কাদা করেছেন কেন, আপনার বুঝি আসে না, কারণ আপনি সেই ক্যাটাগরির মানুষ না বলে বুঝতে পারছেন না। যদি আল্লাহ পাক কোনোদিন আপনাকে বুঝ দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন কেন এটাকে সুন্নত করা হয়েছে, আর না হলে জীবনভর বুঝতে পারবে না। তাই সাধারণ মানুষের জন্য এই বক্তব্য যে তারা প্রত্যেকটা সুন্নতে মুআক্কাদার উপরে তাকিদ দিবেন এবং চেষ্টা করবেন সেগুলোকে পালন করার জন্য। কবে কার বুঝিয়ে আসবে কিছু বলার নেই। এখন আসে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য যদি চীন দেশে যেতে হয়, তো সেখানে যাও। তাহলে ভালো করে খেয়াল করবেন, সেই সময় জ্ঞানের কেন্দ্র হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানের কেন্দ্রকে, তাহলে উনি বলতেন যদি জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যেতে, তাও যেতে হবে। তাহলে জ্ঞানের কেন্দ্র তো উনি। এ ভাঙতে গেলে অনেক বড় হয়ে যাবে, সাইডে আমি যাবো না, যদি সময় পাই কোনো সময় ভেঙে দেবো। আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাগণের মধ্যে যারা জ্ঞানী, আল্লাহর বান্দা যারা পৃথিবীর বুকে আছে, এদের মধ্যে যারা জ্ঞানী বা আলিম, তারাই আল্লাহকে ভয় করে। এখন আলিম মানে এই নয় যে মাদ্রাসায় পড়া, যে হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, কারি হওয়া, এটা আলিম নয়। ওটা একটা সার্টিফিকেট। কারণ
শিক্ষা সম্পর্কে আল্লাহ রসুল অন্য জায়গায় বর্ণনা রেখেছেন কি, যে আল ইলমু ইলমানি, এলেম দুই প্রকার। একটা কলবি এলেম, সেটা আসল, যেটার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বোঝা যায়, পরিচয় হয়। আর এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, উসুল, মানতিক, এগুলো পড়া জবানি এলেম। এটা কলবি এলেম, এটা জবানি এলেম। এটা হলো পরিচয়, যে আপনি হাফেজ সাহেব, আপনি কারি সাহেব, আপনি মাওলানা, আপনি মুফতি। আর কলবি এলেম আল্লাহ রসুল বলছে আসল। এখন সেই এলেমটা বাদ দিয়ে আজকের আমাদের দেশের মানুষ করেছে কি, জবানি এলেম, যে এলেমটা পরিচয় সদৃশ, আসল নয়, সেটাকেই নিয়ে মানুষ মশগুল হয়ে গেছে। এখন অনেকের ধারণা হলো যে জ্ঞান অর্জনের জন্যে শিশু বয়সের দরকার। না, একটা শিশু জন্ম থেকে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারবে। আপনারা এই বয়সে যে বায়াত গ্রহণ করেছেন, একটা বাচ্চা শিশুকে, 5 বছর শিশুকে বায়াত হয়ে সেই কাজ তজবিজ করতে পারবে? এটা তো জ্ঞান, এই কলবি জ্ঞান, এটা তো আসল জ্ঞান বলা হয়েছে। আসলে হয়েছে কি, আমাদের দেশে এই যে কলবি জ্ঞানটাকে একদম প্রায় মানুষ ভুলে গেছে। আর এর জন্য আলিম সমাজরাই করেছে, এগুলো মাওলানা, মৌলভী, ইমাম সাহেব, আলিম সাহেব এরাই করেছে। কেউ কেউ আলোচনা রেখেছে, হ্যাঁ কথাটা সম্পূর্ণ ঠিক, যে মানুষ নামাজ পড়লে জান্নাতে চলে যাবে। তা সাধারণ মানুষ মনে করেছে আমি তো নামাজ পড়ি, তো জান্নাত আমি এমনি পাবো। আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়ি, জান্নাত আমি এমনি পাবো। ওই তো মাওলানা মিলাদ করেছে, এই অমুক বিষয় মিলাদ করেছে, অমুক বিষয় মিলাদ করেছে, অমুক পিজ্জাদা মিলাদ করেছে, নামাজ পড়লে জান্নাতে যাবে, তাহলে তো আমি এমনি পাবো জান্নাত। আবার কেউ বলছে জলসার মজলিসে যে যদি এই মাদ্রাসার উন্নতিকল্পে একটা জলসা হচ্ছে, কি মসজিদে উন্নতিকল্পে জলসা হচ্ছে, তা যে ব্যক্তি এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে, কি এই মসজিদে একবার সিমেন্ট দান করবে, সে ব্যক্তি জান্নাত পাবে, একটা ঘর, জান্নাতের ঘর পাবে। তা সেদিকে জান্নাত তো সহজ, একবার সিমেন্ট লিখে জান্নাত পাওয়া যায়, তাহলে আমি কেন আর অত খেলে মরি কেন বেকার? এই আমার এখানে একটা ছেলে ছিল, এখানে ওই পাশে একজন ছেলে ছিল, বোধহয় চলে গেছে কোথায়, ওই ভাঙড়ে মান্নান মিয়ার ছেলে ছিল এখানে, বোধহয় চলে গেছে। কে? মান্নান মিয়া ছিল ভাঙড়ে, ওই গম ভাঙাতো। আমি তখন বাজারে গিয়ে ও লোকের বসতাম, খুব রসিক মানুষ ছিল। তা ওই দাতা মানুষও ছিল, যে কেউ এসে বলতো আরে মাননীয়টা ওই মসজিদে আমরা ছাদ দেবো, তা আমাদের একটু অসুবিধা যাচ্ছে, বস্তা 10 সিমেন্ট আন। তা বলছে আমি তোমার 10 বস্তা সিমেন্ট দিলে আমার কি লাভ হবে? তা বলছে আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর দেবে। তা ঠিক আছে, তাহলে 10 বস্তা সিমেন্ট দাও, যাও। ও এসে বলছে আমার মাদ্রাসায় তৈরি করেছি, আপনি গোটা কত কোরআন দান করেন, আল্লাহ তোমার একটা জান্নাত ঘর দেবে। তা ঠিক আছে, তাহলে 2টো কোরআন শরীফ দিলাম। একদম নির্দ্বিধায়, কোনোদিন কোনো রকম অন্যরকম দ্বিমত করতো না। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে একদিন আমি বসে আছি, ফের ওই বাইরের দিকে একজন একটা মসজিদের যদি চাঁদা তুলতে এসছে, ঠিক এই কথাটাই বলেছে, ভাই আমাদের মসজিদে ছাদ দেওয়া হবে, তা আপনি যদি কিছু সিমেন্ট দান করেন। তা বলছে তাহলে আমার কি লাভ হবে দিলে, আমার পড়াটা থাকলে তো আমার থাকবে। তা বলছে আল্লাহ তোমার জান্নাতে একটা ঘর দেবে। বলছে না, ওটা বাদ দে বলো। এখন ও মাওলানাও বুঝতে পারেনি, এ লোক তো সাধারণ মানুষ। তা বলছে আবার কি নেবে, বলে না ওটা বাদ দে বলো, অন্য কি দিতে পারবে। বলে ও পারবে না। বলে কি পারবে না, বলে ও পারবে না বল দিস তো।
এখন আলেম মানুষরা বুঝে দেবে না, পারবে না মানে কি পারবে না? তা বলছে দেখো আমার ছেলের মা 1 লাখ, আমি 4টি বিয়ে করি, তো এই পর্যন্ত আমি 50 থেকে 100টা মাদ্রাসা মসজিদে সিমেন্ট বালি দিছি, তো সবাই বলছে তাকে জান্নাতে ঘর দেবে, তো ওই তো আমার 100 পিস ঘর হয়ে গেছে, তা আমার একটা গিন্নি কোয়াড়াল ভাগ ঝাঁট দেবে ঘর দর। তাই বলছে ওরা বাদ দিয়ে করো, অত ঘর আমার দরকার নেই, আর অন্য কি আছে বলো, অত ঘরে ঝাঁট দিতে পারো না আমার গিন্নি, একলা মানুষ। রসিকতা করে বলছে, বলে এবার বলছে যে কোথায় পেয়েছেন যে 10 বারো সিমেন্ট দিলে জান্নাতে ঘর দেবে আল্লাহ পাক? আমার ভালো হতে হবে না, আমার মানুষ হতে হবে না। ঠিক আজকেরকার বর্তমান জমানা ঠিক তেমনই ঘটে চলেছে। দেখেন অন্যান্য জমানার সঙ্গে এই জমানার কেমন পার্থক্য হয়েছে। যেমন দেখা গেছে আগেকার জমানায় আমলটার মানুষ প্রাধান্য দিত, এলেম এবং আমল, জ্ঞান এবং আমল দুটোরই প্রয়োজন। যেমন সূরা আর রহমানে বলা হয়েছে অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি। আল্লাহ পাক বল যে ব্যক্তি সে তার প্রভুর সামনে হাজির হতে ভয় পায়, আল্লাহ পাক বলেন তার জন্য 2টো জান্নাত। প্রভুর সামনে হাজির হতে ভয় পায়, তার জন্য 2টো জান্নাত। কেন? কারণ হলো সে যদি তার প্রভুর সামনে হাজির হতে ভয় পায়, তার মানে তার অর্থ হলো এই যে তার জীবনের সমস্ত কিছু ভুলভ্রান্তিগুলো সে সংশোধন করে নেবে। আজকের আমাদের দেশে নামাজ পড়ছে, মিথ্যা কথা বলছে, রোজা করছে, গীবত গাচ্ছে। যেখানে বলা হয়েছে মানুষ যদি রোজা করে এবং তার ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে যদি সে না সংশোধন করতে পেরেছে, তা তার রোজা জীবনভর আল্লাহর দরবারে কবুল হবে না। যদি সে নামাজ পড়ে, তার চরিত্র যদি পরিবর্তন না হয়, যেমন নামাজে বলা আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে যখন মানুষ নামাজ কায়েম করে তখন তার কাছ থেকে খারাপিয়াতগুলো দূরে সরে যায়। কিন্তু আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখছি যে লোকটা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, সমস্ত খারাপিয়াত তার ভিতরে রয়ে গেছে। তাহলে তার পরিবর্তনটা কি হলো? এই কারণেই আজকের আমাদের সমাজের এই অবস্থা। কারণ এলেমের সঙ্গে সঙ্গে আমলের প্রয়োজন রয়েছে। আমল যদি না থাকে তাহলে এলেমের কোনো মূল্য নেই। অনেক মাদ্রাসার ছাত্র বা শিক্ষকরা তারা অনেকে মাদ্রাসায় নামাজ পড়ে না, আর মাদ্রাসাতে বাড়ি গিয়ে নামাজ পড়ে। বেশি দূর যেতে হবে না, তোমাদের বাড়ি ছোঁয়ানি তো, পাশে সাতুলিয়া। সাতুলিয়া ফকিরাজির গ্রামের নাম কি? ওখানে একটা মসজিদের ইমাম সাহেব ছিল। সেই ইমামের পেছনে আমি বহুবার নামাজ পড়েছি। তার বাড়ি হলো জীবনতলা দোকান, সে হাফেজ সাহেব। তা আমার ওই চশমার দোকান রয়েছে, আমি একদিনই বাইরে বেরিয়ে দেখেছি ওই ইমাম সাহেব ও দাড়ি টাড়ি চেঁচে ফেলে একটা প্যান্ট একটা বুট শার্ট গায়ে দেয়, একেবারে বুট পরে চোখে একটা চশমা দেয়। আমি বললাম চেনা চেনা মানে মনে হচ্ছে কাকে, সেই হাফেজ সাহেব মনে হচ্ছে। কিন্তু আমি কোনো বলতে পারতেছি না, মানুষের মতন মানুষ হতে পারে। তা আমি তার মুখ পানে চাচ্ছি, তা আমার বলছে হুজুর ভালো আছেন? ও আমার খুব ভালো ছিল। আমি বললাম হ্যাঁ, তুমি কেমন আছো? তা বলছে ভালো আছে।
এবার আমার চিন্তা হচ্ছে সেই দিনে অন্য কেউ। তাই বল তোমার যেন খুব বেশি চেনা মনে হচ্ছে। বলছে হ্যাঁ আমি সেই সাতুলি অমুক এই কোন জায়গা বললাম, পূর্ব সাতুলিয়া, ওখানে মসজিদে ইমামতি করতাম, আপনি ওখানে যেতেন, আপনি তো আমার পেছনে অনেকবার নামাজ পড়েছেন। আমি বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা তোমাদের চরিত্র হলো কেমন, তোমার দাড়ি কোথায় গেল, আর তুমি এই বুট শার্ট পরে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ, তা সে মসজিদে ইমামতি আর করো না? বলছে না আর ইমামতি করিনি। কেন? বলছে ভালো লাগলো ছেড়ে দিয়েছি। আর ঠিক আছে ভালো হয়েছে। এখন ও যে দোকানে বসে রয়েছে সেই দোকানদাররা হলো ওর আত্মীয়। দোকানদাররা আমার বলছে, বলো ও মসজিদে ইমামতি করতো কিন্তু বাড়ি এসেও নামাজ পড়তো না। তাহলে ও মসজিদের মুসল্লিদের নামাজ পড়িয়ে দিত, তাহলে ও নামাজ পড়তো না। তা এই ব্যক্তির পিছনে যদি আমরা বহুবার নামাজ পড়ে থাকি, তাহলে আমি তো মরেছি, নামাজ কবুল হবে না, আর ওর তো হবেই না। তাহলে ওর এই চরিত্র হলো কেন? ও আল্লাহকে ভয় করে না। ও কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কোরআন বুঝেছে, কোরআন মুখস্থ করেছে, কিন্তু আল্লাহকে চেনে না, জানে না। তাই আল্লাহকে চেনে না এবং জানে না বলে ওর ভেতরে কোনো ভয় বলে কিছু নেই। আর এই ভয় নেই বলেই ওর আজ এই অধঃপতন হয়েছে। এর এমনই একটা সমস্যা যে এলেমের পাশে পাশে যদি আমল না থাকে তাহলে এলেমের কোনো বরকত হবে না। এখন আর একটা মজার জিনিস দেখে নেন, যেখানে আল্লাহ পাক বলছেন অলিমান খাওয়া মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি স্বীয় প্রভুর সম্মুখে হাজির হওয়ার ভয় পায় তার জন্য দুটি জান্নাত। যে আমি জীবনে কি করেছি, আমি তো জানি আমি কি করেছি, তাহলে আমি মালিকের সামনে হাজির হতে দেবো। আমাকে আমাকে খেয়াল রাখতে হবে সর্বসময় যে আমি যদি একটা মানুষের গীবত গাই, তাহলে আমার খেয়াল রাখতে হবে যে আমি এই যে মানুষটাকে গীবত গেয়েছি, আমাকে কিন্তু আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে একদিন। আর আল্লাহ পাক এই জিনিসের আমার কাছে হিসেব চেয়ে নেবে যে তুমি সেই ওই মানুষটা অমুক সময় গীবত গিয়েছিলে। তাহলে এই গীবত গাওয়ার কারণে আল্লাহ পাক আমার সমস্ত ইবাদতগুলোকে বরবাদ করে দেবে। তাহলে আমি গীবত আর জীবনে করব না। আমি হিংসা করি, এই হিংসা আমার সমস্ত ইবাদতগুলোকে জ্বালিয়ে দেবে। তাহলে আমার ইবাদতে কোনো মূল্য থাকবে না। আমি কাল আল্লাহ পাকের সামনে হাজির হব, যখন আল্লাহ পাক দেখবে আমার অন্তরের মধ্যে হিংসা রয়েছে, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল হবে না। আমাদের ঈর্ষা থাকে, আমার পাশের বাড়ি মানুষটা সে ধনসম্পত্তি বেড়ে উঠেছে, তার খাওয়া পড়া হয়তো সে ধনী মানুষ বলে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তার বড় বাড়ি গাড়ি হয়েছে, আমার মনের মধ্যে ঈর্ষা জাগছে। এই ঈর্ষার কারণে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার জ্ঞান আমাকে কি করিয়ে দিছে? আল্লাহর ভয়ের মাধ্যম দিয়ে, আল্লাহর ভয়ে যেমন জান্নাতের চাবি, তেমনি আল্লাহর ভয়ের মাধ্যম দিয়ে একটা জ্ঞান পয়দা হয় যে আমাকে আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে।
আপনি দেখুন তাস্কিরাতুল আউলিয়াগুলো ঘেটে, এই তাস্কিরাতুল আউলিয়া যেসব অলি আউলিয়াদের জীবনী রয়েছে, তারা অনেক অলি আউলিয়া দেখা যাচ্ছে তারা খুব বেশি লেখাপড়া করেনি, কিন্তু আল্লাহ পাক তাদের এত বেশি দরজা সম্মান দিয়েছে যা আমরা আজকে তাদের কথা স্মরণ করতেছি যে আল্লাহ এদের কত ইজ্জত সম্মান দিয়েছে। তা আজ যদি আল্লাহ পাক আমরা যদি আবার ঠিক তদ্রূপ নিজের চরিত্রকে সংশোধন করে নিতে পারি, নিজেকে ভালো হতে পারি, তাহলে দেখা যাবে কালকেরে হয়তো আল্লাহ পাকের তরফ থেকে আমরাও ভালো হয়ে যাব। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন সমস্ত কিছু বদ আখলাক খারাপ জিনিসগুলো আমার থেকে সরে যায়। এই বদ আখলাকগুলো শরিয়াত কোরআন হাদিস মোতাবেক এসেছে। ব্যক্তি পড়ছে কিন্তু পড়ার পরে তার আমল নেই। এই আমল না থাকার কারণেই দেখা যাচ্ছে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সে যেভাবে এসেছে খালি হাতে চলে যাবে, খালি হাতে এসেছে। তাহলে অতীতের এই অলি আউলিয়াদের দিকে আমাদের তাকাতে হবে, তারা কি করেছে। এখন এই যে জ্ঞান অর্জন করা ফরজ আইন বলা হয়েছে, এই জ্ঞান অর্জন করা সমস্ত বিদ্যাকে বলা হয়নি, সমস্ত জ্ঞান অর্জনকে ফরজ বলা হয়নি। যেমন আপনি চাষ করেন, আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের জন্য যতটা পরিমাণ কোরআন এবং হাদিস লাগবে ততটা শেখা আপনার জন্য ফরজ, যতটা মশলা মশাল ফেকা ওসুল লাগবে ফরজ। পাশাপাশি আপনি চাষ করছেন, আপনার এই জ্ঞান অর্জন করতে হবে যে আমি চাষ করি কিন্তু আমি আল ঠেলে জমি বাড়িয়ে নেব না, এটা আপনার জ্ঞান অর্জন করতে হবে। আপনি ব্যবসা করেন, আপনারা যেমন এই নামাজের জন্যে যতটা দৈনন্দিন জীবনে কোরআন হাদিস লাগে ততটা শেখা ফরজ, তেমনি আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার যদি ব্যবসা করি তাহলে আমার কিছু জিনিস খেয়াল রাখতে হবে কি, যে আমি ওজনে কারোর কম দেব না, বা আমি তলায় ভেজাল মাল দিয়ে উপরে বড় মাল ভালো মাল দিয়ে বিক্রি করব না। তলায় ভিজে মাল দিয়ে উপরে শুকনো মাল দিয়ে বিক্রি করব না, ধোঁকাবাজি করব না, এটা আপনার জন্য শেখা ফরজ। এবং এই জানার মাধ্যম দিয়ে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে কৈফিয়ত চাবে। যদি এই জ্ঞান অর্জন করতে পেরেছেন তাহলে আপনার জন্য কল্যাণ। আর নতুবা আপনি হাফেজান, মাওলানা, মৌলভিমান যাই হন না কেন, আপনার কিন্তু চরিত্র বদলে যাবে না। যার জন্য বলা হয়েছে একটা মানুষের পক্ষে সমস্ত জ্ঞান অর্জন করা সম্ভব নয় এবং সব জ্ঞান অর্জন করা ফরজ নয়। সেই জ্ঞান অর্জনকে ফরজ বলা হয়েছে, তা হলো শরিয়ত এবং ফরজ ওয়াজিব সম্পর্কে জ্ঞান অর্জন করা। এটা ব্যতীত শরিয়ত বোঝার জন্য যা কিছু শিক্ষার দরকার তার শিক্ষা করা এমনইভাবে প্রয়োজন হয়ে দাঁড়াবে, যেমন অঙ্ক, ভূগোল, রাজনীতি, আইন বা শিক্ষা, শিল্প, ব্যবসা ইত্যাদি। কারণ এসব বিজ্ঞান শিক্ষা করা ব্যতীত মানুষের ব্যক্তিগত, সামাজিক এবং ধর্মীয় জীবন পূর্ণতা প্রাপ্ত হয় না। তাই এগুলো শিক্ষা করা আপনাদের প্রয়োজন পেয়েছে। এছাড়া অন্যান্য প্রকার জ্ঞান অর্জন করা ভালো কিন্তু ফরজ নয়। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ওয়ায়াতা আল্লামুনা মা ইয়াজুরুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা এমন কিছু শিক্ষা অর্জন করে যা তাদের পক্ষে ক্ষতিকারক, উপকারী নয়। এমন কিছু জ্ঞান অর্জন করে যেটা তাদের পক্ষে ক্ষতিকারক, সেটা উপকারী নয়।
যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, আজকালকার বর্তমান জামানার মোবাইল প্রয়োজন এসেছে। একটু খবর শোনা বা দৈনন্দিন জীবনে যদি কিছু প্রয়োজন পড়ে সেগুলো দেখা। তাই বলে মোবাইলের মধ্যে সব কিছু নোংরামি রয়ে গেছে। এখন অনেকে জানে না, আর অনেকে সেগুলো জানে। তা কেউ যদি মনে করে আমি এটা জানবো, তো ওটা তোমার জন্য ফরজ নয়, তো ও জেনে তো তোমরা ক্ষতিকারক হবে। তাই আল্লাহ পাক বলছে তারা এমন কিছু শিক্ষা করে যা তাদের পক্ষে ক্ষতিকারক, এটা উপকারী নয়। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, যে জ্ঞানার্জন অহিতকার, ক্ষতিকারক, আমি তোমার নিকট তার থেকে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। যে জ্ঞান ক্ষতিকারক, সেই জ্ঞান থেকে বাঁচার জন্য আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করে দাও যেন খারাপ জ্ঞান আমার ভেতরে না আসে। এই খারাপ জ্ঞান মানুষের ভিতরে আসার পরে অনেকে মানুষ দেখা যাচ্ছে এই মোবাইলে খারাপ জিনিসে অভ্যস্ত হয়ে সেই খারাপ টালে সে মশগুল থাকে সর্বসময়, আর তার ব্রেন থেকে খারাপ দূর হয়ে যায় না। বহু ছেলে ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ ধ্বংস হয়ে গেছে। দেখেন না, মাথায় পড়ে কি সেই গেম খেলা উঠেছিল, সেই রাত দুপুরে দেখা যায় মার 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 করতে যাচ্ছে, মারে মার মার। কার মারবে আর কি মারবে, যদি বাড়ি অন্য কেউ না বুঝতে পারে, সে বলবে কার কি হচ্ছে, ঝগড়া, ঘুম ভেঙে কার সঙ্গে মারপিট করছে নাকি ভয় খাচ্ছে, রাতে স্বপ্ন দেখছে। ও ঘুম বাদে এইসব করে দেখা যাচ্ছে দিন কতক পরে ওতে এমন অভ্যস্ত হয়ে গেল যে অনেক আমার মুড়িদের এসে বলে যে আমার ছেলে সারা রাত ওই মোবাইলে গেম খেলে আর সারাদিন ঘুমোছে, কিচ্ছু করে না, আপনি একটু দোয়া করুন। আমি বলি, যখন মোবাইল কিনে দিয়েছিলেন তখন আমাকে বলেছিলেন? তখন ছেলে আবদার করেছিল বড় মোবাইল, কিন্তু বড় মোবাইল কিনে দিয়েছিল। ছেলে একদিনতেই খারাপ জায়গায় আসলে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে অভ্যস্তে খারাপ জায়গায় এসছে। তাহলে এতদিন আপনি চিন্তা ভাবনা করেননি কেন? তাহলে দেখা যাচ্ছে এই কলবি এলেম এমনই একটা এলেম, এই এলেমের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের পরিচয় হয় মানুষের, রসুলের পরিচয় হয় মানুষের, কাশ পায়, সঠিক স্বপ্ন আসে, তার মাধ্যম দিয়ে একটা মানুষ ভালো জায়গায় দাঁড়াতে পারে। তা না হলে জীবনে মানুষ কোনো সময় ভালো হবে না। তাই এই এলেমটা যদি থাকে, এর মাধ্যম দিয়ে মানুষ ভালো হতে পারে। যে এলেমটা আসল সেটা বাদ দিয়ে আমরা এই জবানি এলেম নিয়ে আমরা মশগুলে, আমি আমার ছেলেকে হাফেজ করাবো, ও বলছে আমি মাওলানা করাবো, ও বলছে আমি টাইটেল পাস করাবো, ওর ইচ্ছা হলো যে আমার ছেলে যেন তদবির করে বিরাট বড় পয়সা আয় করতে পারে, ওর ইচ্ছা হলো আমার ছেলে যেন লেখা আলেম হয়ে এই মসজিদে ইমামতি করে, ওর ইচ্ছা হলো আমার ছেলে বিরাট বড় মাওলানা হবে, এলাকার দিকে সুনাম হবে। কেউ বলছে আমার ছেলে হাফেজ হবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার একটা নূরের টুপি মাথায় পরিয়ে দেবে। আমি এখন এই স্বপ্ন দেখতেছি বসে বসে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার জ্ঞানের মাধ্যম দিয়ে আমাকে ভালো হতে হবে। যে জ্ঞান আমাকে ভালো পারে সেই জ্ঞান অর্জন করতে হবে। আপনার ভিতরে চরিত্র সংশোধন হচ্ছে না কেন? এমন কোনো ব্যক্তি হাত তুলে বলতে পারবে যে আমার আয়ু থাকার আগে আমি মারা যাবো, থাকতে তার আগে আমি মারা যাব? না, হবে না। তার আয়ু যতদিন আছে ততদিন সে দুনিয়ায় থাকবে। আল্লাহ পাক সেই পর্যন্ত তার যা খোরাক মজুদ রেখে দিয়েছে, সে না খেয়ে তো মরবে না। তার যা পোশাক রেখে দিয়েছে, সে না পরে তো মরবে না। তার যা ধন সম্পত্তি মালামাল দেবে আল্লাহ পাক অঙ্গীকার করে, তার না দেও সে মরবে, নালে মরবে না, আর না দেও সে মরবে না। তার জমি জায়গা সম্পত্তি বাড়ি ঘর দর যা আল্লাহ পাক তকদির রেখেছে, সে না পেয়ে তো সে মরবে না। তাহলে তুমি অন্যায় অবৈধভাবে পয়সা আয় করে তুমি বাড়ি ঘর করতে পারছো কেন? অন্যায় অবৈধভাবে
তুমি পয়সা করে খাচ্ছ কেন? তুমি কি জানো না তোমাকে কবরে সওয়াল জবাব দিতে হবে? তুমি কি জানো না কাল কিয়ামতের ময়দানে তোমাকে কৈফিয়ত দিতে হবে তুমি যে অন্যায় করেছো? আমাকে তো বলা হয়নি যে এত ধন সম্পত্তি আমার করতে হবে। হালাল রুজি তালাশ করা ফরজ আইন। কাদেরিয়া চিশতিয়া তরিকার বুজুর্গদের দিকে তাকিয়ে দেখেন, তারা অল্প খেয়ে ইবাদত করেছে, অল্পে সন্তুষ্ট হয়ে ইবাদত করেছে। আপনি যদি অত্যাধিক আরো লোভ বাড়ান, এও তো একটা রোগ, অন্তরের রোগ। আপনি অর্ডার সম্পত্তি বাড়াবেন, এটা অন্তরের রোগ। আপনি মিথ্যা কথা বলবেন, অন্তরের রোগ। আপনি মানুষকে ঘৃণা করেন, অন্তরের রোগ। আপনি কুৎসা করেন, চগলখুরি, মুনাফিকি যেমন অন্তরের রোগ। আল্লাহ পাক তো পরিষ্কার সূরা বাকারায় বলেছেন যে তুমি যদি মনে করো আমি ঈমান এনেছি, আমি পরকালকে বিশ্বাস করেছি, আল্লাহ পাক বলছে না, তুমি মুমিন নয়। তোমার অন্তরে যে রোগ রয়েছে, রোগটাকে সারাও। এই অন্তরের রোগ না সারালে দেখা যাবে এই রোগের কারণে তোমার রোগ আরো বৃদ্ধি পেয়ে যাবে। লোভ আরো লোভ হবে, ঈর্ষা আরো ঈর্ষা হবে, ঘৃণা আরো ঘৃণা হবে, কুৎসা আরো কুৎসা হবে, গীবত আরো গীবত হবে। তোমার ইলমের শিক্ষা করে তোমার কোনো ফায়দা হবে না, তুমি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। তাই ওই ইলম অর্জন করার পরেও তোমাকে দায়িত্ব হলো তোমার অবশ্যই অন্তর ইলম অর্জন করতে হবে। তুমি জবানি ইলম অর্জন করেছো, এবার আসল ইলম, মূল ইলম, অন্তর ইলম অর্জন করো। এই অন্তর ইলম অর্জন করতে পারলে তুমি আল্লাহর কাছে প্রিয় হবে, ভালো হবে, অন্তরের রোগ সেরে যাবে। আর না হলে আল্লাহ পাক পরিষ্কার বলেছে যে তোমার এই যে অন্তরের রোগ পয়দা তুমি যদি না সারিয়ে নাও, তাহলে আমি আল্লাহ পাকে এই রোগকে আরো বেশি বাড়িয়ে দেব। তুমি তো চিকিৎসা করছো না রোগের, তার রোগ আরো বেড়ে উঠবে। অবশ্যই তুমি এই রোগের কারণে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। অন্তরের রোগ যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, ছটা যে রিপুর কারণে হচ্ছে, পাঁচটা ইন্দ্রিয়র কারণে হচ্ছে, এছাড়া আরো সমস্ত খারাপিয়াতগুলো সবই অন্তরে পয়দা হয়েছে, অন্তরের মাধ্যম দিয়ে হচ্ছে। আর এই সমস্ত খারাপিয়াতের উৎস হলো এখান থেকে যদি না সংশোধন করা হয় অন্তরকে, তাহলে মানুষ জীবনে কোনো সময় ভালো হতে পারবে না। আমাদের দেশের মানুষের ধারণা হলো যে আমি তো বহু মাওলানা, মৌলবী, হাজি সাহেব, পীর সাহেব, পীরজাদারা বলেছে যে তুমি মসজিদে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি জান্নাত। তা আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাহলে আমার আর অসুবিধে কি? আমি জান্নাতে যাব। তা আমি যে গীবত গাচ্ছি, সে গীবতের উপরে দাঁড়িয়ে থাকবে। আমি যে হিংসা করছে, হিংসার উপরে দাঁড়িয়ে থাকবে। যে চগলখড়ি, কোডনামি, মুনাফিকি করছে, তার উপরে দাঁড়িয়ে থাকবে। তাহলে তার এই নামাজটা কি কোনো কাজে লাগবে? কোন ইবাদত কাজে লাগবে না তার আল্লাহর দরবারে। আল্লাহ ইবাদতটাকে তার মুখে ছুঁড়ে মেরে দিয়ে দেবে। নোংরা কাপড়ের আকৃতি করে তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দেবে আল্লাহ। সে তোমার ইবাদত তুমি রেখে দেবে। তাহলে আগে তোমার অন্তরের যে রোগ রয়েছে, সেই রোগটাকে সারাতে হবে। ইলম অর্জন করার পরে আমি জবানি ইলম শিখেছি, এবার আমার আসল ইলম শিখতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে প্রত্যেকটা তাসাউফপন্থী, তরিকাতপন্থী, আল্লাহর ওলি মানুষ
মায়ের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবারা বায়াত গ্রহণ করতে সেখান থেকে যাই পর্যন্ত ঘটে আসছে, তারা এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মারেফাত বা অন্তর জ্ঞান অর্জন করার দিকে এগিয়ে গেছে। সেখানে অর্জন করা হলো ফরজ আইন। বলা হয়েছে যে একটা মানুষ যদি দৈনন্দিন জীবনে তার যতটা মশলা মশাইল কোরআন হাদিস লাগে, সে যদি ব্যবসা করে ব্যবসার মশলা, সে যদি চাষ করে চাষের মশলা, সে যদি চাকরি করে চাকরির মশলা, এগুলো তাদের শেখা ফরজ আইন। তেমনি যে মানুষের যে জ্ঞানের কেন্দ্র, একটা কেন্দ্র হয়েছে ফরজ আইন অথবা হয়েছে, আর একটা জ্ঞানের কেন্দ্র হয়েছে অন্তর। এর ফরজ আইন বলা আছে 10টা লতিফা জিন্দা করা। কল রু শের খপি আকফা নফস সুলতান নজগার ফানাফে শেখ ফানাফে রসুল ফানাফিল্লা পর্যন্ত। কারণ একটা মানুষ কল রু শের খপি আকফা নফস, এই নফসের ক্লাসে গিয়ে নফসের বিরুদ্ধে কঠোর সে সাধ্য সাধনা করবে। তারপর সে যদি তার মালিককে আল্লাহর সঙ্গে পরিচয় করতে চায়, সে যদি আল্লাহর সঙ্গে পরিচয় হতে চায়, তাহলে তাকে তরিকার ভাষায় বলা হয়েছে তাকে সুলতান নজগারের মোকামের কাজ করতে হবে, তারপর তার ফানাফের শায়েক করতে হবে, শায়েকের সঙ্গে তার ফানা হতে হবে। এই শায়েকের সঙ্গে ফানা হওয়ার জন্য দেখা যায় তার এক জায়গায় বায়াত গ্রহণ করতে হবে। বায়াত নাহলে তার শায়েক হয় না। তো তাহলে শায়েকের সঙ্গে তার ফানা হতে হবে, তার মানে তার বায়াত গ্রহণ করতে হবে। এখন আজকের ওলামা সমাজরা বলছে বায়াত হতে হবে না, বায়াত হতে হবে না। তাহলে তোমার অন্তরের লোকটা সারাবে কি করে? আরে মিয়া, তুমি জাহান নামে যাবে, তাহলে আর 5টা মানুষকে জাহান নামে নিয়ে যাও না। তুমি জাহান নামে যাও না কেন? তোমাকে তাকে মানা করছে না। একটা মানুষ ভালো হবে, যা ভালো হবে, সে এক জায়গায় বায়াত গ্রহণ করে অন্তর শুদ্ধ তাজকিয়া নাশ করবে, তুমি তাকে মানা করছো কি জন্য? আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে এই প্রক্রিয়া ব্যাপক হারে আলেমরা জড়ো হয়ে গেছে। এমনকি ওদের দেখে দেখে সাধারণ মানুষও বলছে বায়াত হবে কেন? নামাজ পড়বে তো নামাজ পড়ে আলেমরা বলে জান্নাতে যাবে, ওই তো বলে রোজা করলে জান্নাতে যাবে, ওই তো বলে হজ করলে জান্নাতে যাবে, জাকাত দিলে জান্নাতে যাবে, মসজিদ একবার সিমেন্ট দিলে জান্নাতে যাবে, মাদ্রাসা একবার সিমেন্ট দিলে জান্নাতে যাবে, জান্নাতের ঘর হবে। একটা কোরআন শরীফের মাদ্রাসা দান করা একটা জান্নাতের ঘর হয়ে যাবে। তাহলে আবার এত কিছু এই দিকে লক্ষ্য রেখে আর অন্তরে শিক্ষার দিকে এগিয়ে যায়। তা আল্লাহ যদি পরিচয় না পায় তা তোমার কি হবে? আল্লাহ দুনিয়ায় অন্ধ হয়ে থাকবে, কাল কিয়ামতে অন্ধ হয়ে থাকবে। এই মুর্শিদের সঙ্গে ফানা না হলে জীবন বর্ষে আল্লাহ রসুলের সঙ্গে ফানা হতে পারবে না, রসুলের পরিচয় পাবে না। আর ফানাফে রসুল না হলে ফানাফিল্লা হবে না জীবনে। তাহলে মুর্শিদের সঙ্গে ফানার সঙ্গে দেখা যাচ্ছে এই ব্যক্তির সঙ্গে মুর্শিদের এমনভাবে লীন হয়ে যাবে, সামনাসামনি ফানা হবে। যখন সে ফানাফে রসুলের দিকে যাবে তখন মুর্শিদ তার পিছনে যাবে, আল্লাহ রসুল তার সামনে আসবে। এবং যখন সে ফানাফিল্লা যাবে তার রসুল পিছনে আসবে, আল্লাহ পাক তার সামনে আসবে। এইবারে সে ফানাফিল্লার মোকামে গিয়ে সারা জীবন আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রেখে চলবে। এইবার তার উপরে ইলহাম হবে, তার সঠিক স্বপ্ন হবে, তার কাশফ হবে, তার মাধ্যম দিয়ে এইবার সে কোরআন হাদিস মোতাবেক নিয়ে দেখে নেবে সঠিক কি বেরিয়ে চলছে, সেই মোতাবেক চলবে, তার অন্তর সুস্থ সুস্থ থাকবে। আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামারা আজকের এটা তুলে দিয়ে তারা মনে করেছে আমি তো কোরআন হাদিস শিখেছি, আমার তো জান্নাত পেয়ে যাও, আমার অসুবিধার কী আছে? আমি এত জ্ঞান অর্জন করেছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, আমি শাইখুল হাদিস, আমি জান্নাত পাবো না? না, আমি আর জীবনেও পাবে না জান্নাত। বাবাকে সম্পত্তি না, যে বাপ মারা গেছে আমি ফারাজ হিসেবে পাবো সম্পত্তি, কি মা মারা গেছে মাতুল খেলে সম্পত্তি নয়। নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করতে হবে।
একটা মানুষ গবেষণা করলো না যে কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে তা যেতে হবে, চীন দেশ হলেও চীন দেশে যাওয়া জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞানের কেন্দ্র তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, আলী রাদিয়াল্লাহু রয়েছে। তাহলে আমি চীন দেশে যাবো কেন? গবেষণা না করে উই শুধু বলিয়ে গেছে, আউড়ে গেছে, মানুষে শুনে গেছে। আর আমি যদি আজকে এই জিনিসগুলো ভেঙে দিয়ে দেই তাহলে মানুষ মনে করবে কি যে ও সে তো জানে না, সে বলবে এটা ঠিক না। কারণ মানুষের জ্ঞানের দ্বারা বিচার করবে কি, সে যেটা জানে সেইটাকে সামঞ্জস্য করে দেখবে যে ঠিক বলে তাহলে ঠিক, আর বেঠিক বলে তার বেঠিক। তার ব্রেনের মধ্যে রয়েছে যে বায়াত হওয়ার প্রয়োজন নেই, তাকে আপনি বায়াত করলে সে বায়াতের কথা বলে সে বলছে ওইটি বিচার করে দেখবে যে আমাকে অমুক অমুক মাওলানা বলেছে বায়াত হওয়ার প্রয়োজনে সরাসরি আল্লাহ পাকের কাছে চলে যাবে। ও তখন সেইটালে বিচার করে দেখবে, বলবে না ও বায়াত হওয়া যাবে না, তুমি উল্টো কথা বলছো, কারণ ওর ব্রেনে এইটাই রয়েছে যে বায়াতের প্রয়োজন নেই। সে তাহলে সামঞ্জস্য করবে। তাই এলমে শরিয়াত এবং এলমে মারেফাত বা তরিকাত উভয় শিক্ষা ফরজ আইন। জাহেরি শিক্ষাকে মানুষ এত বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে যে মূল আসল শিক্ষাকে উঠে গেছে প্রায়। আজ দেখেন না কি রকম সমস্যা হয়েছে। এই জাহেরি শিক্ষার জন্য মানুষ কি না করছে। বহু জায়গায় দেখবেন যেখানে মাদ্রাসা নেই কিন্তু তাকে চাঁদা তুলে বেড়াচ্ছে, আর মানুষ মনে করছে মাদ্রাসা তা দেই। এই বাড়ির মোড়ে ওখানে আমার কটা মুরিদ রয়েছে, আমাকে বলে গেছে যে যারা ওই অটো করে চাঁদা নিতে আপনি সবাইকে চাঁদা দেবে না, তদন্ত করে দেখে নেবে। আমি বললাম কেন? তা বলে দেখো ওই জীবনতলার দিক থেকে ওই দিক থেকে আসে অনেকে, আমরা দেখেছি এখানে ওই প্যান্ট শার্ট পরে আসে অটোয় করে 5-7 জন, আর বাদির মোড়ে যেখানে এসে তারা পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে একটা হাতে থলে এবার অটোয় করে যাচ্ছে। এবার যে আমরা মাদ্রাসাতে চাঁদা তুলতে এসেছি, বলে সারাদিন চাঁদা তুলি, আবার ওখানে গিয়ে এবার আবার প্যান্ট শার্ট পরে এগুলো খুলে ফেলে প্যান্ট শার্ট পরে টাকা পাটা ভাগ করলে আবার অটো চলে যাচ্ছে। যার জন্য গতদিনে আমার এখানে একজন কটা ছেলে এসেছে চাঁদা তুলতে, আরে দাঁড়াও বাড়ি কোথায়? মাদ্রাসায় তুমি পড়ো? তাহলে হ্যাঁ। তো তোমার বয়স কত? 17-18 বছর। কিসে পড়ো? বলছে না আমি সবে ভর্তি। কিসে পড়ো? কিসে ভর্তি হয়েছো? এবার বউ বোকার পালাচ্ছে। তখন বুঝলু সেই ওই যে আমার ব্রেনে রয়ে গেছে যে ওই সেই গন্ডগোলের মধ্যে রয়ে গেছে। একজনকে বলেন তোর সেক্রেটারি সাহেবের নাম্বার দেন, ফোন নাম্বার দেন, ফোন করে দেখি বলে দেখি তুই চাঁদা তুলে তো সেক্রেটারিকে অনুমতি দিচ্ছে? তো কোনো ডকুমেন্টস দিতে যে হ্যাঁ আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি আমার মাদ্রাসা জন্য চাঁদা তোলো? বহাল তরিকতে চলছে। অনেকে লেখাপড়া শিখে একটা মাদ্রাসা বানিয়ে দেখা যাচ্ছে একটা করে খাবার বাংলা জুড়ে দিচ্ছে, সারা জীবন ধরে ভিক্ষে করে করে আর ওই পয়সা করে খাচ্ছে। সেখানে বৈধ অবৈধ কোনো চিন্তা ভাবনাই করে না, যা আসে তাই খেয়ে খাচ্ছ। কিন্তু যদি ওই ব্যক্তি এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মারেফাত বা তরিকাত শিক্ষা অর্জন করত, তাহলে বুঝতে পারত যে এই খাদ্যগুলো তার পক্ষে খাওয়া জায়েজ হবে কি না জায়েজ হবে। যেখানে কাদেরিয়া চিস্তা তরিকার ব্যক্তিরা বুজুর্গরা করেছে কি 2 কাঠা 5 কাঠা জমিতে গম চাষ করে সেই গম নিজের চাষ করে সেই গম দিয়ে একটা রুটি তৈরি করে প্রত্যেক দিন 1 টাকার রুটিকে 365 দিনের রুটির মতন আটা তৈরি করে কেটে দিত। তাই খেয়ে তারা ইবাদত করছে আল্লাহকে পাওয়ার জন্য। তারা চেয়েছে সমস্ত নিজের কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আমি আল্লাহর সঙ্গে লীন হয়ে তাকে ফানা হয়ে থাকবো। আর আমরা চেয়েছি কি কিছু লেখাপড়া শিখে করে খাবার ধান্দা করতেছি। অধিকাংশ এই হাফেজ কারি মাওলানা মুফতি অধিকাংশ, সবাইকে বলছি না, আমি আমার মাদ্রাসার ছাত্রদেরও দেখেছি বড় বড় ছাত্র আলেম ফাজেল পাশ করে তার বাড়িকার নামাজ কালাম পড়ে।
একটু সুযোগ পেলে মাদ্রাসায় নামাজ পড়ে না, আর যেখানে বায়াত গ্রহণ করে দেবে এই অবস্থা ঘটে থাকে। কেন? এটা আল্লাহর ভয় নেই। তাই আল্লাহ পাকের সম্পর্কে পরিচয় নেই, আল্লাহর পাকের কহার সম্পর্কে বোঝে না, শুধু শুনেছে আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ রহমান, তো যতই গুনাহ করো আল্লাহ ঠিক মাফ করে দেবে। এই তো শিখে ফেলেছে একটা জিনিস, যে আমি চুরি করি, ডাকাতি করি, বাটপাড়ি করি, মিথ্যা কথা, ফেরেজবাজি করি, যত অন্যায় খারাপ কাজ করি না কেন আল্লাহ রহমান মাফ করে দেবে। আর ওই মাওলানারা বলেছে নামাজ পড়তে গেলে সব গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে যাবে, এই বসে বসে রয়েছে। কিন্তু আমার অন্তরে যে আল্লাহ পাক বলছে ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরে যে একটা রোগ পয়দা হয়ে রয়েছে, সেই রোগটাকে কিভাবে মুক্ত হবে সেইটাকে তুমি আগে গবেষণা করো। এই শিক্ষার পাশাপাশি এই শিক্ষা অর্জন করা ফরজ আইন, না হলে জীবনে মানুষের চরিত্র জীবন ভালো হবে না। বলেছি আগে যে জান্নাত আমার বাবা খেলে সম্পত্তি নয়, যে বাবা মারা গেছে আমি ফারার সম্পত্তি হিসেবে এতটা পেয়ে যাব। আমাকে অর্জন করে নিতে হবে। আমার যতটা এলেম আছে সেই এলেমের মাধ্যম দিয়ে, এবার আমলের মাধ্যম দিয়ে জিন্দেগি কাটাতে হবে। আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত দেবো, দান সাদকা করবো, কিন্তু আমার হিংসা থাকবে, কুৎসা থাকবে, গীবত থাকবে, চকলখুরি, কোটনামি, মুনাফিকি, পরনিন্দা, ঈর্ষা, সব যদি খারাপিয়াত আমার ভিতরে থেকে থাকলে তাহলে আমার এই সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেবে। তো ওই খারাপ জিনিস থেকে, এই খারাপটাকে পরিত্যাগ করার জন্যই হলো ইলমে তরিকাত বা ইলমে মারিফাত। তাহলে একদিক দিয়ে যেমন ইলমে শরিয়াত শিক্ষা করা ফরজ আইন, তেমনি ইলমে তরিকাত বা ইলমে মারিফাত শিক্ষা করা ফরজ আইন। যে আলেমরা বলছে ইলমে মারিফাত শিক্ষা ফরজ আইন না, ওরা জীবন ভর জান্নাতে যেতে পারবে না, ওরা জীবন ভর আল্লাহ পাকের পরিচয় পাবে না। ওরা বাহ্যিক চোখে চোখ হয়েছে, কিন্তু আসলে ওরা অন্ধ, কাল কিয়ামতে ওরা অন্ধ হয়ে থাকবে। তাই যারা আজ নামাজ কায়েম করে, বিশেষ করে আমি আমার মুরিদদের দিকে তাকিয়ে কথা বলছি, তোমরা অন্তত 10টা সূরা মুখস্থ রেখে দাও। যদি বেশি না পারো 4টে সূরা মুখস্থ করে রেখে দাও। সূরা ফাতিহার সঙ্গে আর 4টে সূরা মুখস্থ করে রেখে দাও। এছাড়া নামাজের জন্য আত্মায়াত, দরুদ শরীফ, দোয়া মাসে দোয়া কুনুত লাগে, এগুলো মুখস্থ করে রেখে দাও। অজু গোসলের যেগুলো ফরজ সুন্নাত সেগুলো একটু খেয়াল রেখে দাও। নামাজের জন্য যেগুলো ফরজ ওয়াজিব সুন্নাত সেগুলো খেয়াল রেখে দাও। পাশাপাশি যদি ব্যবসা করো, ব্যবসার জন্য যতটা জ্ঞান অর্জন করা ফরজ, যে বা কোন পদ্ধতির মাধ্যমে ব্যবসা করা ফরজ সেই পদ্ধতি চিনে নাও। চাষ করো তো চাষের দিকে রয়েছে, চাকরি করো তো চাকরির মধ্যে রয়েছে, বৈধ অবৈধ। সেই জ্ঞান অর্জনের পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবে ন্যূনতম 10টা লতিফা জেন্দা করে যেন দুনিয়ায় থেকে বিদায় নিতে পারে। এবং এই 10টা লতিফা এমনভাবে হবে যে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনার মাধ্যম দিয়ে হবে। একটা লোক 10 লতিফা জেন্দা করলো, কিন্তু তার নফস তাকে বিগড়ে দিল, যখন তখন গাড্ডায় ফেলে দিল। ও আমলের কোনো দাম নেই, ও ইলমের কোনো মূল্য নেই। ও তরিকা করে বাকি আর না করে বাকি। তাই প্রত্যেকে সাবধান হয়ে যান। আল্লাহ পাক আমাদের সৌভাগ্য রেখে দিয়েছে যে আমরা হয়তো অনেকে মাদ্রাসায় যেতে পারিনি, কিন্তু আমরা তো কোনো আলেমের পাশে বসে সৌবতে বসে 4টে সূরা মুখস্থ করে নিতে পারি। 5টা সূরা ফাতিহার সঙ্গে 4টে সূরা, আর আত্মায়াত, দরুদ শরীফ, দোয়া মাসলা, দোয়া কুনুতগুলো আমি একদম আলেমের পাশে বসে মুখস্থ করে নিতে পারি, সহি করে নিতে পারি। পাশাপাশি যদি আমি কোনো একটা মাশায়েখ ধরে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করে 10টা লতিফা জিন্দা করতে পারি এবং তার উপরে দাঁড়িয়ে থাকতে পারি মৃত্যু আগ পর্যন্ত, ইনশাল্লাহ আমি বলছি আপনি বিশাল জান্নাতি হবে, কোনো সন্দেহ নেই। আর যদি ইলমে তরিকাত অর্জন না করেন, নফসের বিরুদ্ধে সাধ্য সাধনা না করেন, আপনার যতই ইলমই থাক ওই ইলম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। যদি কোনো আলিমের এই দ্বিমত থাকে যে আমি ইলম অর্জন করেছি, আমি তাহলে ইলমে মারিফাত বা ইলমে তরিকাত শিক্ষা করিনি, তাহলে জাহান্নামী। যদি সে আলিমের আমি দাওয়াত দিতে থাকছি, যদি আপনার কিছু বলার থাকে আপনি আমার সামনে সে কথা বলবেন,
শুধু আমার ভাঙড় নয়, 24 পরগনা নয়, বাংলা নয়, ভারতবর্ষ নয়, উপমহাদেশের যে কোনো আলেম হতে পারে। আসুন আপনি আমার সামনে বসুন, কোন পদ্ধতির মাধ্যম দিয়ে আপনি জান্নাত পাবার আশা রাখেন যে আপনি ইলমে মারিফাত শিক্ষা না করে? হয় আপনি আমার কাছ থেকে সত্যটা বুঝে নেন, আর যদি আমার ভুল থাকে তাহলে আমি আপনার কাছে সংশোধন করে নিয়ে নেব। তাহলে আমি আর এত মুদ্দের নিয়ে আর চালাবো না, বেকার প্রয়োজন নেই। আমিও বলে দেবো অতটা শুধু নামাজ পড় জান্নাতে চলে যাবে, ওই মান্নানি মিয়ার মতন হবে। মান্নানি মিয়া যেমন বলেছে, মাদ্রাসা থেকে যে মাদ্রাসা থেকে আসে বলে ভাই 1 বস্তা সিমেন্ট আমার মাদ্রাসায়, আল্লাহ তোমার একটা জান্নাত একটা ঘর দিয়ে দেবে। দীর্ঘদিন ধরে নিয়ে 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 দেখাতে শেষকালে পরে ফের একটা মাদ্রাসা থেকে এসে বলছিল একটু আগে যে আমরা একটা মসজিদের ছাদ দেবো, আমার 10 বস্তা সিমেন্ট দাও। তা বলছে আমি তোমার 10 বস্তা সিমেন্ট দিলে তো আমার তার টাকা কমে যাবে, তা আমার লাভটা কী হবে? বলছে আল্লাহ জান্নাত তোমার একটা ঘর দিবে। বলে না, ওটা বলো না, অন্য কি থাকে তাই বলো। ও পারবে না। তাহলে কী পারবে? বলে ও পারবে না। আমার ছেলের মা এই পর্যন্ত যত মাদ্রাসায় যত মসজিদ দান করেছে সবাই বলছে টাকার জান্নাতের ঘর দেবে, সেটা 1-200 ঘর হয়ে গেছে, তা আমার একটা বউ ঝাঁট দেবে কী করে, বসে কাঁদবে কী করে? তুমি অন্য কোনো জিনিস থাকে তো আমার বলো। আকীদা পাল্টাতে হবে, ভুল সংশোধন করতে হবে, নতুবা জীবনভর মানুষ ভালো হতে পারে, চরিত্র সংশোধন হতে পারবে না। তাই আমি অনুরোধ রাখবো আমার মুরিদ তো বটে, যারা আমার এই ইউটিউবে আলোচনা শুনবে প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ রাখবো, আপনারা আমার কাছে আসতে হবে না, আপনারা চেষ্টা করবেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদা 4টে তরিকা এখনো বিদ্যমান আছে পৃথিবীর বুকে। যদি সেই তরিকার সেই মাশায়েখের কাছে নিসবত থাকে, জজবা থাকে, বেলায়েত থেকে থাকে, সেখানে গেলে আপনার মুরদাদের জিন্দা হয়, অন্তর আল্লাহ জিকিরে জারি হয়, নফসের তাজকিয়া হয়, তাহলে সে জায়গায় গিয়ে বাদ গ্রহণ করবে। আর যদি ওই পীরের বেটা পীর সেজে থাকে, দাদা নাতি পোতা নাতু সব পীর সেজে থাকে, সেখানে যদি বেলায়েত না থাকে, কামালাত না থাকে, রেসালাত না থাকে, যদি মুরদাদেরকে জিন্দা করে দেওয়ার ক্ষমতা না থাকে, তা সেখানে গিয়ে বায়াত হলে কিচ্ছু হবে না। কিন্তু এইরূপ ধরনের ব্যক্তি যেখানে আছে সেখানে বায়াত গ্রহণ করে নেবেন, দেখবেন আমার এই কথাটা সঠিক বেঠিক তখন মনে হবে। আমি দোয়া রাখছি প্রত্যেককে যে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মানুষকে আল্লাহ পাক যেমন আশরাফুল মখলুকাত করে তৈরি করেছে, সৃষ্টির শ্রেষ্ঠত্ব করে, আমরা যেন প্রত্যেকেই সেই সৃষ্টির শ্রেষ্ঠত্ব দাবি নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তার জন্যে ইলমে শরিয়াতের সঙ্গে সঙ্গে ইলমে তরিকাত উভয় শিক্ষা অর্জন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাহলে আমার এই কথা আজ যদি আপনি শোনার পরে আমলে আজ জিন্দেগিতে কাটাতে পারেন, মৃত্যুর পরে কবরে মনে হবে সেই একটা হতভাগা সেই অমুক জায়গায় ব্যক্তির আলোচনা শুনে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে নিতে পেরেছি। হয়তো আমার এই কথার দ্বারা আপনার জীবন ব্যবস্থা পরিবর্তন হয়ে গেলে আল্লাহ পাক হয়তো আপনার এই ভালো হয়ে যাওয়ার কারণে ওসিলা করে আল্লাহ পাক আমাকেও জান্নাত নসিব করে দিতে পারে। তাই আমি চাই যে আমরা যারা আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়ার বুকে এসেছি, সৃষ্টির শ্রেষ্ঠত্ব হিসেবে আল্লাহ পাক যেন আমাকে প্রত্যেককে কামিয়াবি করে, যে আল্লাহ পাক প্রত্যেককে আশরাফুল মখলুকাত করে যেন দুনিয়ার বুক থেকে তুলে দেয়। আমি দোয়া রাখি আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে কায়েম থাকার তৌফিক দে। কমা আলাইন ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।